হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 13ই জানুয়ারি সোমবার। আর সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিতেই তো হয় বন্ধুরা, কারণ রান্নাবান্না না করলে তো কিছু মানে পেটে পড়বে না। ওদিকে ছেলেকে ছেড়ে দিয়েছি স্কুলের জন্য তৈরি করে, আর তোমাদের দাদা 8টার আগে বেরোবে বলে ওর জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করে দিয়েছি। রান্নাবান্না করে ওকে ছেড়ে দিলাম ডালিয়া দিয়ে, আর আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আলু ভাজা করছে। আজকে বাবা খিচুড়ি খাবে আবদার করেছে। শীতের দিনে একটু গরম গরম খিচুড়ি হলে কিন্তু খারাপ হয় না, ভালোই খেতে লাগে। স্কুল যাওয়ার আগে ভাজাগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে স্কুল থেকে এনে হনন করে অত কাজ করা যাবে না। তারপর হচ্ছে 1টা-1:30টার মধ্যে খেতে বসি। এদিকে স্নান করা সমস্ত তো কাজ তো থাকে, মানে নিজেকে একটু মেপে মেপে চালাতে হয় যাকে বলে। বন্ধুরা, এইমাত্র এলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে, আর এই দেখ এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর দেখলে ভাজাভুজি হয়ে গেছে। আর ওদিকে দেখ বাসন পড়ে, ওদিকে টেবিল অগোছালো, এখানে বিছানা তোলা নেই, ও ঘরেও বিছানা তোলা নেই। এদিকের কাজকর্ম সারি, তোমরা সাথে থাকবে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো। এদিকে চাটাও করা ছিল না, বাবার চা বসিয়ে দিয়ে বাসনগুলো মাজছি টিফিনে। কাজ পড়ে থাকলে এত পরিমাণে বিরক্তি লাগে যে চিন্তা করতে পারবে না। মনে হয় কতক্ষণে কাজগুলো ফিনিশ করব। চোখের সামনে কাজ দেখলে মানে যারা কাজের মানুষ না, তারা থাকতে পারে না, মনে হয় কতক্ষণে সেই কাজগুলো উদ্ধার করব। চলো। আর বিছানাটাও তোলা হয়নি জানো, 10:30 বেজে গেছে, টাইমই পাইনি। ওই যে 6:15 ঘর থেকে উঠে বেরিয়েছি, বিশ্বাস করো একদম টাইম পাইনি। এই ছেলেকে আনলাম, এনে ওদিকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে বিছানাপত্রগুলো তুলছি। কী করবো বলো, আমার সংসার যেমন, আমাকে তো ঠিক সেই অনুপাতেই চলতে হবে। চলো তাহলে এদিকে বিছানাপত্রগুলো আমি তুলতে থাকি, আর তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থেকো। এইভাবে আমরা চলো তাহলে কাজকর্মগুলো করি, বিছানাটা ঝাড়ি। আর কালকে চাদরটা মানে পেতেছিলাম, দেখো কি অবস্থা করেছে। বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে এই অবস্থা হয়। মানে ধরো ওদের শৈশবটা একদিন চলে যাবে, কিন্তু এইসব যে খেলনা চড়িয়ে রাখা, বিছানা অগোছালো, সেগুলো কি ফিরে পাবো? এখন হয়তো বিরক্তি লাগতে পারে কাজের চাপে, কিন্তু কি বলো তো, যখন শৈশব চলে যাবে তখন এগুলো মানে চাইলেও আমরা আর পাবো না, এক কথায় যাকে বলে। চলো তাহলে ওদিকে আবার মানে খিচুড়িটা ফুটে উঠেছে, ওই জন্য কী করলাম বলো তো, গ্যাসটা কমিয়ে দিয়ে এলাম। এখন তো তাও গ্যাস হয়ে আমাদের সুবিধেই হয়ে গেছে। আগে কি বলো তো বন্ধুরা, যখন গ্যাস ছিল না, তখন মানুষ উনুনে রান্না করতো। তখন এই যে আমাদের রান্নাটা ধরো ছেলেকে আনতে হবে, গ্যাসটা অফ করে চলে গেলাম, এরকম তো কোনো অপশান ছিল না যখন উনুনে কাজ করা হতো। এখন তো অনেক মানে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হয়ে গেছে। মিক্সিতে মশলা বাটা, ওয়াশিং মেশিনে সাবান কাচা, মেশিনের ওপর আমরা যেন হঠাৎ করে নির্ভর হয়ে পড়েছি। একদিন যদি মিক্সিটা খারাপ হয়ে যায়, মাথায় হাত পড়ে যায়, কী করে মশলা ঘষা বাটা হবে। কথাটা শুনতে খারাপ হলে কিন্তু কথাটা একদম ঠিক কথা। চলো বিছানাপত্র তুলি। আর বাবাকে তোলা হলো বিছানা থেকে, তুলে একদম বিছানাপত্র ঝেড়ে দিচ্ছি। কী বলো তো, আমি এক ধাপ দিয়ে কাজ করতে খুব ভালোবাসি, আর কি একার হাতে করি, সময়টাও সীমিত থাকে বলে নিজের অনুযায়ী কাজকর্ম করতে খুব প্রচণ্ড পছন্দ করি, নিজের মত অনুযায়ী। আর নিজের মত অনুযায়ী কাজ করবে, দেখবে নিজেকেও তাতে স্যাটিসফাইড করা যায়। চল, অনেক কথাবার্তা বলা হয়ে গেল। আর এত ধুলো যে কোথা দিয়ে আসছে, ওই ছেলেদের শৈশব, ছেলেগুলো একদম পা মুছে ওঠে না জানো, যার কারণে এরকম অবস্থা হয়ে যায়। ওদিকে কিন্তু খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আদা জিরে বেটে বেটে একদম মানে ফোড়ন দিয়ে সাঁতলে নিচ্ছি বাটাগুলো দিয়ে, এক কথায় যাকে বলে। চলো তাহলে এই দেখো, আর এখানে ডিমের অমলেট করে নিচ্ছি। মানে বললাম না, কাজের কোনো শেষ নেই বন্ধুরা।
সকাল 6টা থেকে উঠে যে সারাদিনটায় যে কাজ করতে করতে কখন পেরিয়ে যায় কিছুই বোঝা যায় না। এদিকে রান্নার শেষে যা কাজ থাকে গ্যাস ওভেন মোছা আর দু একটা টুকটাক বাসনপত্র বেরিয়েছিল সেগুলোকেও হাত বুলিয়ে দিলাম। কাজকর্ম তো করতেই হবে না হবে বলো না বন্ধুরা সংসারের, নাহলে কি চলবে? আর এদিকে এই যে ঘরদোর ঝাঁট দিয়ে পুছে স্নান করতে চলে যাবে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখানে দেখো বাসনপত্র পড়েছিল, দুপুরে একবারে ঘষা মাজা করে নিচ্ছি। আর সন্ধ্যেবেলা ঘুম থেকে অনেকটা ঘুমিয়ে পড়েছিলাম জানো, ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি। আগে বাসনপত্রগুলো গুছবো, তারপর চা তৈরি করব। বললাম না কাজের কোনো শেষ নেই বন্ধুরা। চলো তাহলে এদিকে বাসনপত্রগুলো আগে গুছিয়ে নিই, তারপরে একটু চা বসে। আর এত পরিমাণ ঘুমিয়েছি যে চোখ মুখ একদম ভারী হয়ে গেছে, এক কথায় যাকে বলে। কী বলতো সারাদিন এত পরিশ্রম করি না, শুলে যে কটা থেকে কটা বেজে যায় আমি নিজেও বুঝতে পারি না। মানে 2:30 কি 3টের সময় শোবো, কখন 5:30 বেজে যায় কি আর বলবো। আর এদিকে চলো একটু চা বসিয়ে দিই, একটু চা খেয়ে নিতে হবে জানো তো, নাহলে মুখটা ঠিক ফ্রেশ আসছে না। চা কি জিনিস বলো বন্ধুরা, একদম ওষুধের মতো কাজ করে এই ঘুমের। চলো, আর চা কফি এই হয়েছে আমার এক কারবার, বুঝলে বন্ধুরা। বন্ধুরা অনেকটা ফ্রেশ ঘুম দেওয়ার পর উঠে বাসনপত্র মাজা ছিল, গুছানো হলো, চা করা কমপ্লিট। তাহলে চাটা খেয়ে ছেলেকে পড়ানো আছে, রান্নাবান্না আছে, সাথে থাকো। ছেলের শরীরটা খারাপ বলে আর পড়াতে পারলাম না। আবার তোমাদের দাদা এলো, এসে এবার কফি খাবে। বললাম না চাপ কফি করতে করতে আমার যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে। সারাদিন যে কতবার চা কফি হয় গুণে শেষ করা যায় না বন্ধুরা। আর এদিকে চলো সকালের খিচুড়ি রয়ে গেছে জানো তো। আর এখানে একটু আলু ভাজা করব, কুমড়ো ভাজা করব, ডিম ভাজা করব। আর এখানে দেখো কফি করে দিয়েছি, তাও এনার হয়নি, আবার কফি করেছে। নাকি ওই কফিটা ঠিক হয়নি, আর একটু কফি হলে ভালো হয়। চেঁচামেচি করছি, বলছে কফি খাবো না আমি। ওই দেখো না, এবার কফি খেয়ে আবার এবার নিজে করে খাচ্ছে। কি পরিমাণে যে চা কফি খায় চিন্তা করতে পারবে না। চলো তাহলে, ফালতু বলে লাভ নেই, কথাবার্তা শুনছেও না কিছু না। এখানে আমি আলু ভাজাটা ছেড়ে দিচ্ছি। আলু ভাজা, কুমড়ো ভাজা, ডিম সেদ্ধ, ডালিয়া, রুটি, মানে রাতের জন্য আর কাজ শেষ করা যাচ্ছে না। আর এই আলু ভাজার প্রতি আমি এত দুর্বল, চিন্তা করতে পারবে না। আলু ভাজা ভাজবো কি মনে যেন পুরো আলু ভাজাটাই খেয়ে নিই, এত পছন্দ করি জানো বন্ধুরা আলু ভাজা। আর এদিকে ডিমের অমলেট করে নিচ্ছি। চলো, তারপরে আবার আটা মাখতে হবে, মানে কাজের আর শেষ নেই। আর বাসন পড়ছে দেখেছো, সেই যে বাসন মেজেছিলাম কে বলবে। আর এদিকে চলো আটাটা মেখে রুটিটা করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা হাঁড়িতে খিচুড়ি আছে, খিচুড়িটা গরম করে আমি আর আমার দেওর খেয়ে নেব। রাতে বন্ধুরা সাধারণত চালের খাবার একদম পছন্দ করি না আমি, কিন্তু এক এক সময় কী বলো তো, কী করা যাবে, বাসি খাওয়ার থেকে বলো না একটু কষ্ট করে খেয়ে খাবো তো অল্প পরিমাণে, কিন্তু কিছু অপশান নেই, কেউ খেলো না জানো তো, বাধ্য হয়ে আমাকেই খেতে হলো। বাবাকে বললাম, বড় ছেলেকে বললাম, ছোট ছেলের শরীরটা ভালো না, শুয়ে পড়েছে, না হলে হয়তো খেত, কী আর করা যাবে, বাধ্য হয়ে আমাকেই খেতে হবে। অল্প কটা 7-8খানা রুটি করলে হয়ে যাবে। আর এই হাঁড়ি, এদিকে কড়া, এদিকে প্রেসার কুকারে ডালিয়া করেছি, ডিমের বাটি, আজকে অনেকগুলো বাসনও বেরিয়ে গেছে জানো। আর বাসন দেখবে যতক্ষণ না মাজা হয় মনে যেন অর্ধেক কাজ সংসারের পড়ে যাচ্ছে। এই তো সংসার বলো না, রান্না করো খাও, বাসন মাজো, বাসন মাজো, রান্না করো খাও, মানে রোলিং যাকে বলে। আর এক খোলায় আজকে রুটি হয়ে গেল, খুব একটা বেশি রুটি যেহেতু ছিল না সেহেতু এক খোলাতেই করে নিলাম, 7খানা তো রুটি। চলো তাহলে আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এদিকে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি
রান্নাঘরে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, কারণ প্রচুর বললাম না বাসনপত্র, হাঁড়ি কড়া, প্রেসার কুকার, ডিমের বাটি, চাটু, থালা, কি নেই বলো না, গ্লাস। তাই একবারে কাল সকালে উঠে রান্না বান্না করতে হবে, তোমাদের দাদা সকাল সকাল বেরোবে, ওই জন্য বাসনপত্রগুলো ঘষে মেজে নিচ্ছি, তাহলে আমার একটু সুবিধে হয়। এই দেখো দেখতে পাচ্ছ এক গামলা বাসনপত্র মাজছি তো মেজেই যাচ্ছি, এমন অবস্থা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।